হযরত ইব্রাহিম আদিষ্ট হলেন স্বপ্নের ভিতরে ছেলেকে জবাব দাও। জবাব করার জন্য তিনি চলে গেলেন। ছেলের সঙ্গে দেখা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বছরের পর বছর আল্লাহর অনুমতি পান নাই, আজকে অনুমতি পেলেন দেখা করার জন্য। দেখা হয়ে গেল। আর দেখা হওয়ার সাথে সাথে পরিচয়ের পরে পিতা বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার চোখের পুতুলি, হে আমার নয়নের মণি, হে আমার কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমার জবাব করতেছি, বলো তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলতে পারতেন, হে আমার পিতা ইব্রাহিম, বছরের পর বছর আমার মা আমাকে মরুভূমির ভিতরে ফেলে গিয়েছিলেন, কাপড় দেন নাই, খাবার দেন নাই, পানি দেন নাই, একদিনের জন্য খোঁজ নেন নাই, আজকে আমাকে জবাব করতে এসেছেন কোন অধিকারে? বলতে পারতেন। তিনি কে তা বলেছিলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার মুখে স্বপ্নের কথা শুনে হযরত ইসমাঈল বললেন, পিতা পুত্রের ডায়ালগ, পিতা পুত্রের কথোপকথন আল্লাহ কোরআন শরীফে চিরন্তন করে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি তাই করুন যা আপনার প্রতি আদেশ করা হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাকে ধৈর্যধারীর মধ্যে পাবেন, আমাকে ধৈর্যধারীর মধ্যে পাবে। কিতাবে এসেছে হযরত ইসমাঈল বললেন, আব্বাজান জবাব করার আগে তিনটি কাজ করুন। এক নম্বরের কাজ, জবাব করার সময় আমাকে আপনি যখন দেখবেন, আমার চেহারা দেখে, আমার গলা দেখে, আমার গলায় ছুরি চালাতে গিয়ে হাত আপনার নরম হয়ে যেতে পারে, শিথিল হয়ে যেতে পারে, নিজের চোখ দুটো ভালো করে বাঁধে নেন, আর আমার হাত বাঁধেন, যাতে করে আমার হাত পা বাঁধা থাকার কারণে আমার হাত পাও যেন আপনার গায়ে না লাগে। আর তিন নম্বরের কথা হলো, আমি মরে যাওয়ার পর, জবাব হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার জনম দুঃখিনী মা হাজেরার কাছে দিয়ে দিত। আমার মা কি মা ডাকার মতো আর কেউ নাই। রক্ত মাখা জামাটা তাকে দিয়ে বলবেন, এই পৃথিবী থেকে আল্লাহর হুকুম পালনার্থে ইসমাঈল বিদায় হয়ে গেছে, কিয়ামতের দিন জান্নাতের ভিতরে দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের হাত পা যখন বেঁধেছেন, হযরত ইসমাঈল বলেন, আব্বাজান একটা ভুল আমার হয়ে গেছে, আমার হাতের পায়ের বাঁধন খুলে দেন। তিনি জিজ্ঞেস করলেন, বাঁধতে বললে আবার খুলতে বলছো কেন? হযরত ইসমাঈল বলেন, আব্বাজি বান্দার পরে আমার মনে হলো, বান্দা অবস্থায় যদি আমাকে জবাব করা হয়, এমন একটা প্রশ্ন কিয়ামতে উঠতে পারে যে ইসমাঈল তার বাপের আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বেঁধে বোধহয় কোরবানি করা হয়েছে। এই প্রশ্ন যাতে না ওঠে, আপনি আমার হাত পা ছেড়ে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীর মধ্যে পাবেন। ছেলেকে জবাব করতে গেলেন, আল্লাহর ইচ্ছা ছিল না ছেলে জবাব হোক। আর হযরত ইব্রাহিম তো পরিণতি জানেন না, তিনি ছুরি চালাইতে লাগলেন। ইসমাঈলকে সরাইয়া দুম্বা, জান্নাতের দুম্বা এনে দেওয়া হলো, দুম্বা কোরবানি হয়ে গেল। চোখ খুলে তিনি দেখতে পেলেন দুম্বা জবাব হয়ে গেছে। আল্লাহ পাক ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ডেকে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। وكذلك نجزي المحسنين, আর এইভাবে মুহসিনিনদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি, পুরস্কৃত করে থাকি। সালামুন আলা ইব্রাহিম, পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সালাম পেশ করলেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ এত খুশি হলেন ইব্রাহিমের পরীক্ষায়, জাতির পিতার পরীক্ষায় আল্লাহ এত খুশি হলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুসলমানেরা নামাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আপনারা করেন না? কোন জায়গায় করেন?
তাশাহুদের মধ্যে, তাশাহুদের পরে যে দরুদ পড়া হয় প্রত্যেক নামাজে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলো। প্রিয় ভাই সব দেখিয়ে দিলেন সারেন্ডার কারে বলে। এই জন্য মুসলমানদেরকে সারেন্ডার হতে হবে আল্লাহর কাছে, আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করতে হবে। রাসূল এবং আল্লাহ, আল্লাহ এবং রাসূল এর কথার বাইরে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের শিখাইছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আমার সাথে, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়া, আমার মত সব কার জন্য? আল্লাহর জন্য। এখন চলুন আবার সেই আয়াতের দিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে বিশ্বাসীরা, ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। শুধু একটা টুপি আর কিছু দাড়ি আর কিছু নামাজ পড়লেই হবে না, পরিপূর্ণ ইসলাম কবুল করতে হবে, 16 আনা ইসলাম কবুল করতে হবে। এক চুল পরিমাণ কম করা যাবে না, ইমানের দাবি সবটা পূরণ করতে হবে। যখন আল্লাহর নবী জিহাদে বিজয়ী হয়ে যখন ফিরে এলেন মদিনায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকরা সকলের আগে রাসূলের সঙ্গে দেখা করেছে। ফাসায়াহলিফুনা বিল্লাহি লাবিস্তাতানা লাখারাজনা মাআকুম। সাথে এসে বলছে যে তারা কসম করে বলছে, আল্লাহ পাক বলছেন ওরা কসম করে বলে, ওরা কসম করে বলে যে আল্লাহর কসম, যদি হুজুর আমাদের সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, কেবল যে কোমরটা ব্যথা করতেছিল, কেবল যে মাথায় যন্ত্রণা ছিল, কেবল যে আমাদের ধানগুলো, আমাদের ফসলগুলো পেকে গেছিল, নইলে কি আমরা বসে থাকি আপনার সাথেই জাহাজে আমরা শরীক হয়ে যেতাম। এইভাবে তারা হচ্ছে মুনাফিক চরিত্রের, সব সময় সুবিধাবাদী লোক। তারা, তাদের ভিতর এবং বাইরে রয়েছে বৈসাদৃশ্য। মুখে যে কথা বলে অন্তরে সেটা না, অন্তরে যেটা মুখে আরেকটা। এটা কাদের লক্ষণ? মুনাফিকদের। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তারা সেই কথাই মুখ দিয়ে উচ্চারণ করে যে কথা তাদের মনের ভিতরে নাই, মনে একটা মুখে একটা। এটাই হলো মুনাফিকদের চরিত্র। আর এদের আরেকটা কোয়ালিটি হলো, আপনারা দেখবেন মুনাফিক চিনবেন, মুনাফিক কে তা চিনতে খুবই সুবিধা হবে। এরা হচ্ছে মুসলিম জাতির বিপদ যদি দেখে দারুণ খুশি হয়। বসনিয়ায় মুসলমানেরা মরে, একটা টু শব্দ করবে না, কিন্তু দেশে যদি কোন রকম কিছু হয় নাই, তাও অস্থির সাম্প্রদায়িক বলে গালি দিয়া একবারে চায়ের কাপে ঝড় তুলে বসে। ঠিক কিনা কর? ঠিক কিনা? বাবরি মসজিদ ভাঙা হয়েছে, সেই উপলক্ষে ভারতে শত শত মসজিদ ভাঙতেছে অহরহ, সে ব্যাপারে কথা নাই। শনির আখড়া ভাঙলো কিনা তা দেখার জন্য রাত দিন 24 ঘন্টা যাওয়া হচ্ছে। মুসলমানেরা বিপদে পড়লে তাদের কলজা আনন্দে ফুর্তিতে ভরে যায়। মুসলমানের যখন বিপদে পড়ে তারা দারুণ খুশি হয়। আর মুসলমানদের যদি বিপদ হয়, বিপদে খুশি। আর মুসলমানরা যদি সুখ পায়, সমৃদ্ধি পায়, তাহলে তারা বেজার হয়ে যায়, কলজা জ্বলিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুউহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। মুমিনদের যদি ভালো হয়, মুসলমানদের যদি সুখ এবং সমৃদ্ধি আসে, তাহলে মুসলমানদের সুখ সমৃদ্ধিতে তাদের কলিজা জ্বলে পড়ে যায়, অসন্তুষ্ট হয় দারুণ ভাবে। আর যদি মুসলমানদের বিপদ আসে, মুসিবত আসে, খুশিতে তাদের কলিজা একেবারে দারুণ ভাবে তাদের খুশিতে উদ্বেল হয়ে পড়ে। মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে হকপন্থী এবং বাতিলপন্থীদের রোশনাল হতে, নিরাপদে থাকার জন্য প্রতারণামূলক সম্পর্ক রাখে। প্রতারণামূলক সম্পর্ক মুসলমানদের কাছেও ভেড়ে, আবার ওদের সঙ্গেও ভেড়ে। টাকা পয়সা ওদের যদি থাকে, তো এই বেশি টাকাগুলো দেয় ইসলাম বিরোধীদের, আর মুসলমানদেরকে সামান্য সামান্য দিয়া সম্পর্ক রক্ষা করে। জানি না কোন দল ক্ষমতা যাবে, বলা তো যায় না, কাজে দুই দিকে সম্পর্ক রক্ষা করে তারা চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আন ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম। ওরা চায় দুই সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করে প্রতারণামূলক আচরণ করে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে। মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা
ইসলামের ক্ষতি সাধনের জন্য সারাক্ষণ চেষ্টা সাধ্য করতে থাকে। আর ইসলামের বিচার পদ্ধতি মুনাফিকদের পছন্দ নয়। ইসলামের যে কোনো বিচার পদ্ধতি শুনলেই তাদের দারুণ জ্বালা করে। যেমন ইসলামের বিচার পদ্ধতি হলো চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও। এ শুনলে তারা বলে এটা হলো বর্বর আইন। জেনার শাস্তি, মদখোরের শাস্তি, হত্যাকারীর শাস্তি, কোরআনে কারীম যে শাস্তি বিধান করেছে তা শুনলে পরে তাদের দারুণ খারাপ লাগে এবং এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে। কোরআনে কারীম আল্লাহ পাক এই চরিত্র সম্পর্কে বলেছেন, ইউরিদুনা আন ইয়াতাহাকাবু ইলা তাগুত, তারা শয়তানের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, অর্থাৎ আল্লাহর আইন বিদায় করে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালায়। শুধু তাই নয়, মুনাফিকদের আরেকটা চরিত্র হলো তারা যদি আজান শুনতে পায়, আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করে, আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করতে থাকে। এটা হলো মুনাফিকদের আরেকটা চরিত্র। মুনাফিকদের আরেকটা চরিত্র হচ্ছে তারা যদি নামাজ পড়তে দাঁড়ায়, নামাজ তারা পড়ে মানুষকে দেখাবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মুনাফিকরা নামাজ পড়ে না। কোরআনে কারিমে বলা হচ্ছে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা নামাজে যায় না, যদি যায় তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় কাহিনী এবং চুস্তি অবস্থায়, নামাজের মধ্যে দাঁড়ায় ইদিক উদিক তাকায়, টুপিটা ঠিক করে, জামাটায় টান দেয়, বগলে চুলকায়, তারপরে নামাজের মধ্যে ইমামকে সতর্ক করে। ইমাম যদি তাশাহুদ পড়তে দেরি করে, ওর নিজের পড়া আগে হয়ে গেছে, ইমাম একটু দেরি করতেছে, তো পিছন থেকে সিগন্যাল মারে। এগুলি নামাজ হচ্ছে, আল্লাহ পাক বলছেন ইউরাউনান নাস, এরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, এগুলি আসল নামাজ নয়, এগুলি আসল নামাজ নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, এগুলি মানুষকে দেখাবার জন্য তারা নামাজ পড়ে। আমার ভাইরা, ইসলামের চরিত্রগুলি, কাজগুলি তারা করতে চায় না। সব সময়ের জন্য ইসলামের সঙ্গে বিরোধিতা করা এবং ইসলামের অপব্যাখ্যা করা, এগুলি হচ্ছে এই মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের কাজ। মুনাফিকরা চিরটা কাল এভাবে মুসলমানদের সঙ্গে খারাপ ব্যবহার করে এসছে এবং নিজেরা জাহান্নামের পথকে এভাবে তারা করে নিয়েছে। মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে জিহাদের নাম শুনলে তাদের কলিজা কেঁপে ওঠে। বুঝলেন, কয়েছে আপনারা জিহাদ করেন কেন? এমনি সহজ পথে কলেমা পড়িয়া অল্পের মধ্যে বেহেশতে যাওয়া যায়, এরকম একটু দোয়া টোয়া শিখান মুসলমানদেরকে। আমাদের কাছে মাঝে মধ্যে আসে, কয় যে মুনাফিক তো সহজে চেনা যায় না, কয় যে হুজুর এই যে বারবার জিহাদ, এই মারামারি, এই ঠ্যাঙ্গি এগুলি আছে নাকি ইসলামের মধ্যে? কোথায় আছে যে মারামারি করা লাগবে, তারপরে মিছিল করা লাগবে, ধর্মঘট করা লাগবে, এ ধরনের জিহাদে অংশ নিতে হবে? এগুলি কি? এগুলি বাদ দিয়ে সহজ ভাবে, শান্ত ভাবে যাতে করা যায়, অল্প অল্প ছোট ছোট দোয়া শিক্ষা দেন যাতে করে সহজে বেহেশতে চলে যাওয়া যায়। আমি বলছি ভাই, রাসূলুল্লাহ এরকম আমাদের শিখান নাই যে এরকমের সূরাগুলি বেহেশতে যাওয়ার জন্য আবিষ্কার করে দেব, ছোট্ট একটা দোয়া পড়বেন আর আপনি বেহেশত আপনার মামুবাড়ির বারান্দা যাইয়েই কলা খাওয়া শুরু করলেন। এত সহজে বিষয়টা আসবে না, বিষয়টা খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের চরিত্র হলো জিহাদের নাম যখন তারা শোনে, জিহাদের নাম শোনা মাত্রই তাদের কলিজা কেঁপে ওঠে। রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। যখনই তাদের অন্তঃকরণ নেফাকের রোগে ভরা, নেফাকের রোগ তাদের কেমন ভাবে পেয়ে বসেছে যে ওরা এমন ভাবে তাকায় থাকে আপনার দিকে, রাসূলুল্লাহর দিকে এমন ভাবে তারা তাকায় থাকে যে জিহাদের কোনো কথা বলে ফেলে নাকি। জিহাদের কথা যদি আসে তাহলে তো সর্বনাশ। ওদের মৃত্যু যন্ত্রণার মতো, মৃত্যুর জ্বালায় পতিত ব্যক্তি যেমন চোখ ফ্যাকাশে হয়ে যায়, জিহাদের কোনো কারবার বা যুদ্ধের কোনো দামারোল বেজে উঠলেই এদের কলিজার মধ্যে কাঁপ সৃষ্টি হয়ে যায়। কেউ দেখে নাকি এই সব দিক ওদিক তাকায় আসতে এই জায়গা থেকে কেটে পড়ে, যে আমাদের চরিত্রই তো বর্ণনা করা হচ্ছে, কাজী এখন আর বসা ঠিক না, আস্তে করে কেটে পড়ার জন্য চেষ্টা করে। এটা হলো মুনাফিকদের আর একটা চরিত্র। এরা এইভাবে করে নিজেদের চরিত্রকে প্রকাশ করে ধরা পড়ে এবং ইসলামের সবচাইতে মারাত্মক ক্ষতি এই মুনাফিকরা চিরকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের ব্যাপারে মুসলমানদের বিপদ হলে তারা দারুণ ভাবে খুশি হয়। আর মুনাফিকদের চরিত্র হলো মুসলমানদের
উপকার হলে ভালো হলে তারা দারুণ ভাবে অসন্তুষ্ট হয়ে যায়। যখন আর আল্লাহ মুমিনদেরকে সান্ত্বনা দেন, মুমিনদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন মুনাফিকদের ব্যাপারে। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুনাফিকদের শোনায় দাও, মুমিনদেরকে বলা হচ্ছে তোমরা মুনাফিকদের শোনাও যে তোমরা যে আমাদের ব্যাপারে খুশি হচ্ছ, যে আমাদের বিপদ দেখা, আমাদের চতুর্দিক থেকে বিপদ, মুসলমানদের আজ চতুর্দিক থেকে কি বিপদ, এই বিপদ দেখে তোমরা দারুণ খুশি যে মুসলমানেরা এইবার মার খাচ্ছে, ইসলামী আন্দোলন আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না, এইবার শেষ, বুদ্ধি করিয়া যে ষড়যন্ত্রের জালে আটকায় দিছি আর মুক্তি হবে না, এই যে তারা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা তোমাদের ঘাবড়াবার কোনো কারণ নাই, তোমরা বলে দাও কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তোমরা শোনায় দাও যে আমাদের কিছুই হয় না, আমাদের শুধু তাই হয় যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লিখে রেখেছেন, আমাদের তাকদীরে যেটা আছে ওটাই হবে, এর থেকে বেশি কিছুই হবে না। তিনি আমাদের মাওলা, তিনি আমাদের মনিব, তিনি আমাদের প্রভু, আর সমস্ত মুমিনদের উচিত সেই আল্লাহর উপরই নির্ভর করা। তবে তোমরা জেনে রাখো তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করছো, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাইল হুসনাইন, তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করতেছো, আল্লাহ বলছেন মুমিনেরা তোমরা বলো, তোমরা মুনাফিকদের বলো যে আমাদের ব্যাপারে তোমরা যে জিনিসের অপেক্ষা করছো তার দুটি ভালোর একটি ছাড়া কি, অর্থাৎ তোমরা আমাদের জন্য অপেক্ষা করতেছো আমরা যেন মরে যাই, আমরা যেন শিকস্ত খাই, তো আমরা যদি পৃথিবীতে মরে যাই তাহলে তো আমরা শহীদ হয়ে গেলাম, আর আমরা যদি বেঁচে থাকলাম তো আমরা তো গাজী হয়ে গেলাম। আমাদের ওই যে হাতি মরার মতো আর বাঁচার মতো, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, আমরা মরলে গাজী, বাঁচলে কি শহীদ, কোন দিক দিয়ে আমাদের ঠগ নাই। সুতরাং তোমরা আমাদের জন্য যে জিনিস অপেক্ষা করো তার দুটো ভালোর একটি ছাড়া কি, আর আমরা তোমাদের ব্যাপারে, তোমরা যেমন আমাদের ব্যাপারে অপেক্ষা করতেছো, আমরাও তোমাদের ব্যাপারে আরেকটা জিনিসের অপেক্ষা করছি। ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম আইয়ুসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা, আমরাও তোমাদের জন্য অপেক্ষা করতেছি একটা জিনিসের, তোমরা আমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করো, আমরাও তোমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করছি, তা হচ্ছে তোমাদের শাস্তিটা আল্লাহ নিজে দিবেন না আমাদের হাত দিয়ে দেওয়াবেন, আমরা সেইটার অপেক্ষা করতেছি। ফাতারাব্বাসু ইন্না মাআকুম মুতারাব্বিসুন, সুতরাং তোমরা অপেক্ষা করতে থাকো, আমরা অপেক্ষা করতে থাকি। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় আসো আমরা সকলে তা লক্ষ্য করি। সুতরাং এই মুনাফিকদের এই হচ্ছে চরিত্র, চিরকাল ইসলামের সঙ্গে বিরোধিতা করা, মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা, এটাই হচ্ছে তাদের চরিত্র। এই চরিত্র দিয়েই তারা ইসলামকে চিরকাল ক্ষতিগ্রস্ত করে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে মুনাফিকরা হচ্ছে ইদা হাদা গাদারা, যখন তারা ওয়াদা করে সে ওয়াদাকে তারা খেলাফ করে, এটা হচ্ছে মুনাফিকদের একটা চরিত্র। তারপরে তাদের কাছে কোন জিনিস আমানত রাখলে, ইদা উত্তুমিনা খান, যখন আমানত রাখা হয় সে আমানতের তারা খিয়ানত করে। তারপরে যখন তারা ঝগড়ায় লিপ্ত হয় তখন তারা পরস্পরকে গালাগালি করে, আর যদি তারা কথা বলে কথার মধ্যে কথায় কথায় তারা মিথ্যে কথা বলে, এই হচ্ছে মুনাফিকদের চরিত্র। এরপরে মুনাফিকরা শুধু রুজি রুটি আর পেট নিয়েই তারা ব্যস্ত থাকে। মুনাফিকদের এই চরিত্র কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরেছেন, যাতে করে আমরা মুনাফিকি চরিত্র থেকে রক্ষা পেতে পারি। তারপরে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বলছেন আল্লাহ নিশ্চয়ই ভালোবাসেন সেই সব লোকদেরকে যারা কাতার বন্দী হয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, সীসা ঢালা প্রাচীরের মতো ইস্পাত কঠিন দৃঢ় হয়ে যারা কাতার বন্দী হয়ে সুসংবদ্ধ হয়ে আল্লাহর জন্য যারা লড়াই করে। এখানে বলা হচ্ছে যে লড়াইটা হবে আল্লাহর জন্য, সংগ্রাম হবে কার জন্য? ইউকাতিলুনা ফি সাবিলিহি। লড়াই কিন্তু লড়াইটা কখনই দেশ দখল করা, তা আবার
মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য দেশ দখল করার সংগ্রাম, মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠা করার সংগ্রাম, এই জাতীয় যত রকমের সংগ্রাম আছে, যত রকমের জেহাদ আছে, এই সমস্ত সংগ্রামকে, লড়াইকে ইসলাম জায়েজ করে না। এগুলি মুসলমানদের জন্য একদম নিষিদ্ধ। মুসলমানরা লড়াই করবে কেবলমাত্র আল্লাহর রাস্তায়, ফি সাবিলিহি, জিহাদ ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। লড়াই হবে কার পথে? সবে চিল্লায় বলেন, লড়াই কার পথে? লড়াই কি? জেহাদ কি? জেহাদ এই নয় যে আপনি লাঠি ঠেঙ্গা নিয়ে তারপরে বাইর হবেন আর হিন্দু খ্রিস্টান যেখানে পাবেন সমানে মারিয়া শেষ করে ভালাবেন, এর নাম জেহাদ নয়। জেহাদ হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, লড়াই করা। সেই লড়াইটা কি? যে কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য প্রচেষ্টা চালানো, প্রাণান্তকর প্রচেষ্টা চালানো, ওই প্রচেষ্টার নামই হচ্ছে কি? জেহাদ। সুতরাং এই জেহাদটা হবে আল্লাহর রাস্তায়, সংগ্রাম হবে আল্লাহর রাস্তায়। কি উদ্দেশ্যে? দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা নাকি ঈমানদার তারা লড়াই করে আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর পথে তারা লড়াই করে, সংগ্রাম করে আমার দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা নাকি কাফের, ভালো করে শোনেন, আল্লাহ পাক বলছেন যারা নাকি কাফের তারাই লড়াই করে মানুষের তৈরি করা তাগুতের পথে লড়াই করে, অর্থাৎ আল্লাহর দেওয়া রাসূলের দেওয়া বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার পিছনে সংগ্রাম করে। এখন আপনি দেখেন এই পৃথিবীতে সমাজতন্ত্র কার তৈরি? মানুষের। আল্লাহর না মানুষের? জোরে বলেন, এটা কার তৈরি? আল্লাহর না মানুষের? জাতীয়তাবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? পুঁজিবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? সমাজতন্ত্র কার তৈরি? আল্লাহ না মানুষের? ধর্মনিরপেক্ষতাবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? এই সমস্ত মতবাদকে মানুষের তৈরি করা, এসব মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যারাই সংগ্রাম করে, যারাই লড়াই করে, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এরা হচ্ছে লড়াই করে তাগুতের পথে, শয়তানের পথে। কার পথেগুলি? শয়তানের পথ। জোরে বলেন, এই পথগুলি কার? শয়তানের পথ। যারা মুমিন তারা লড়াই করবে আল্লাহর পথে। সুতরাং লড়াই হতে হবে সব সময় আল্লাহর পথে, আর সেই লড়াই বিচ্ছিন্ন ভাবে নয়, কাতারবন্দী হয়ে সুসংহত সাংগঠনিক প্রক্রিয়ায় সুশৃঙ্খল ভাবে সাংগঠনিক ফয়সালা সিদ্ধান্তকে মেনে নিয়ে আমিরের হুকুমকে অনুসরণ করে ঐক্যবদ্ধ ভাবে যদি লড়াই হয়, সে লড়াইয়ে বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে। বিচ্ছিন্ন ভাবে নয়, ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এই আয়াতের মূলনীতির ভিত্তিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন এমন এক মহা সামরিক শক্তি গড়ে উঠেছিল যার সামনে তদানীন্তন রোম, পারস্য পদানত হয়েছিল। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং এমন একটি বাহিনী গড়ার জন্য মুমিনদের প্রতি বলা হচ্ছে যে তোমরা হবে সেই ধরনের বাহিনী যারা নাকি লড়বে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে লড়াই করবে নিজেদের জান এবং মাল দিয়ে, ঐক্যবদ্ধভাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। স্মরণ করো মুসা আলাইহিস সালামের কথা। এই কথাগুলি আল্লাহ মুসলমানদের স্মরণ করাচ্ছেন। কাদেরকে? মুসলমানদেরকে। মুসা আলাইহিস সালামের কথা স্মরণ করো। তিনি তার কওমদেরকে বললেন, হে কওম, হে আমার জাতি, তোমরা কেন আমাকে উৎপীড়িত করছো, কেন আমাকে কষ্ট দিচ্ছ? ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আর একথা তোমরা ভালো করেই জানো যে আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। বন্ধুগণ, কোরআনে কারীমে একথা বলা হয়েছে, সর্বত্র প্রায় এসেছে। নবীদের উপরে সমকালীন যুগের লোকেরা নবীদেরকে কষ্ট দিয়েছে, মুসিবত দিয়েছে। কারণ কি? নবীদের স্বভাব খারাপ ছিল, তাই নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। নবীরা স্বভাব চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। নবীদের জন্য সমকালীন লোকেরা খেপলো কেন? খেপেছে একটাই কারণ ছিল। নবীদের বিরুদ্ধে খেপার একটি কারণ, তা হচ্ছে নবীরা দুনিয়ার মানুষের সামনে বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীরা দাওয়াত দিয়েছেন, ও আমার কওম, ও আমার জাতি,
এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো আনুগত্য করো না, দাসত্ব করো, গোলামি করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য আয়াতে এসেছে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি এমন কোন জাতি নাই, এমন কোন দল নাই যাদের জন্য নবী প্রেরণ করি নাই। নবীরা গিয়া তাদেরকে বলেছেন এক আল্লাহর গোলামি করো, আর মানুষের দাসত্ব তাগুতের গোলামি বর্জন করো, আল্লাহর গোলামি করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাগুত খেপে গেছে। কে খেপে গেছে? কে খেপেছে? তাগুত সহ্য করতে পারে নাই। তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওরাই খেপে গেল। ওরা খেপে মার আরম্ভ করে দিল। হযরতে মুসা আলাইহিস সালাম মার খেয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এমন কোন পয়গম্বর আছেন যিনি মার খান নাই? কোরআনে কারীম বলা হচ্ছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস বান্দার উপরে, এমন একজন রাসূল পাঠাই নাই যার সঙ্গে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, পাগল বলে নাই। এমন একজনও পাঠাই নাই। যাকেই পাঠিয়েছি তার সাথে সমকালীন লোকেরা ঝগড়া বিবাদ করেছে, মারধর করেছে, অত্যাচার করেছে। কৃষ্ণ কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সতীজা কা রহা হ্যায় আজল সে তায়মরোজ, সতীজা কা রহা হ্যায় असल से तायमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलाबीस। মুস্তফার দ্বীপ শিখার সাথে, মুস্তফার দ্বীপ শিখার সাথে আবু লাহাবের স্ফুলিঙ্গের সংঘর্ষ চলে এসেছে। আবহমান কাল থেকে শুরু হয়েছে, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে কিনা আবু জাহেলের, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গ নির্বাপিত হয়ে যাবে, আর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখা জ্বলতেই থাকবে, নিভে যাবে না। সুবহানাল্লাহ পড়ে। এই যে পয়গম্বরদেরকে বাধা দিল তিন শ্রেণীর লোকেরা, কারা দিল? তিন শ্রেণীর লোকেরা দিল। প্রথম শ্রেণী হচ্ছে রাষ্ট্র শক্তি, প্রথম কারা? দুই নম্বরে বাধা দিল বিত্তশালী, যাদের টাকা আছে, পয়সা আছে, বড় লোক, এই বিত্তশালী ধনাঢ্য ব্যক্তি হলো দুই নম্বর। আর তিন নম্বরে বাধা দিল ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ীর দল। তাহলে কয়টা হলো? তিনটা। তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে নবীদেরকে। বর্তমানে তারা আর নাই। জি, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তিন শ্রেণীর লোকেরাই বাধা দিয়েছে, বর্তমানেও দিচ্ছে, ভবিষ্যতেও। এই তিন শ্রেণীর প্রথম শ্রেণী হলো রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি বাধা দিল কেন? কেন বাধা দিল? রাষ্ট্রশক্তি যেমন ফেরাউন, রাষ্ট্রশক্তি নমরুদ, রাষ্ট্রশক্তি হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা, এরা বাধা দিল। রাষ্ট্রশক্তি বাধা দিল। বাধা দেওয়ার কারণ হলো রাসূলুল্লাহ বলেছেন, নবীরা বলেছেন, তারা বলেছেন সবাই, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানব সকল, ঘোষণা করে দাও কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া করো উপাস্য নাই, মাবুদ নাই। এই কথাগুলি যখন নবীরা বলেছেন, তখন সমকালীন রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছে আমাদের মাতবাড়ি তো আর চলবে না, মাতবাড়ি শেষ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে তো আমরা থাকি না। কারা থাকে না? রাষ্ট্রশক্তি। কারা থাকে না? কোন? আমি আপনাদের কাছে মাঝে মধ্যে কথা জিজ্ঞেস করি, আপনারা কি তাতে বেজার হন নাকি? জিজ্ঞেস করি এই জন্যে যাতে আপনাদের কথাগুলি মনে থাকে। রাষ্ট্রশক্তি বাধা দিল এই কারণে যে আমরা তো তাহলে আর থাকি না। লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া, একমাত্র আইন চলবে আল্লাহর। তাহলে আমরা লাগি কোন কাজে? আমাদের তো নেতৃত্ব থাকবে না, আমাদের মাতবাড়ি থাকবে না, আমাদের আইন চলবে না, আমরা তো বেকার হয়ে যাব। সুতরাং এইটাকে বন্ধ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। এই আইন যদি চালু হয় তাহলে তো মৌজ করা যাবে না, ফুর্তি করা যাবে না, ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, এগুলি তো আর চলবে না। ডু ফুর্তি, নো চিন্তা, এসব তো আর চলবে না।
মদ খাওয়া, জুয়া খেলা, শয়তানি করা, বদমাশি করা, জনগণের টাকা নিয়ে নিজের বাপের সম্পত্তি মনে করে তা গ্রহণ করা, এভাবে করে সর্বনাশ করা তো আর চলবে না, মাতবাড়ি তো চলবে না। সুতরাং ঠেকাও, এই ঠেকাও আন্দোলন চলবে।